মেসি ডি মারিয়াকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে কোপায় 15 বারের চ্যাম্পিয়ন, 14 বারের রানার আপ ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে দলের অন্যতম সেরা তারকা পাওলো দিবালাকে ছাড়াই ঘোষণা করা হয়েছে এই দল। 2024 সালের কোপা আমেরিকার পর্দা উঠতে বাকি আর মাত্র 1 মাস। ঠিক এই সময় এসে প্রাথমিক দল ঘোষণা করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিল, চিলি ও মেক্সিকোর মতো দলগুলোর কোপার স্কোয়াড ইতোমধ্যে ঘোষণা হয়ে গেলেও নিজেদের দল ঘোষণায় বিলম্ব করছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। কোপা আমেরিকার আগে নিজেদের ঝালিয়ে নিতে ইকুয়েডর, গুয়াতেমালার বিপক্ষে দুটো ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে 29 সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কোপা আমেরিকার প্রাথমিক দলও এটি। এখান থেকে বাদ পড়বেন 3 ফুটবলার। স্কালোনির ঘোষিত শক্তিশালী দলে লিওনেল মেসিকে অধিনায়ক করে ঘোষিত এই স্কোয়াডে রয়েছে অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডিরা। চোট থাকলেও দলে জায়গা পেয়েছেন নাহুয়েল মলিনা, অন্যদিকে বাদ পড়লেন দিবালা। মার্কোস অ্যাকুইনাও রয়েছেন এনজো ফার্নান্দেজ। দলে বড় চমক বলতে ইতালির ক্লাব বোনজায় খেলা 19 বছরের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ভ্যালেন্টিন কার্বোনি। আগামী 9 জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর 14 জুন গুয়াতেমালার বিপক্ষে তাদের ম্যাচটি হবে ওয়াশিংটন ডিসিতে। এদিকে 20 জুন থেকে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা। ভক্তদের মনে প্রশ্ন, কেন দলে নেই দিবালা? তবে কেন এই ফরওয়ার্ডকে স্কোয়াডে রাখেননি কোচ লিওনেল স্কালোনি? দিবালার সাম্প্রতিক পারফর্ম দেখে তা কিছুটা হলেও আঁচ করা যায়। সম্প্রতি টিস্যুর ইনজুরিতে ভুগছিলেন দিবালা, তবে চোট কাটিয়ে সময়মতো দলের সঙ্গ দেবেন আশা করছিলেন ইতালিয়ান ক্লাব রোমায় খেলা এই তারকা ফরওয়ার্ড। সেই আশা আর পূরণ হলো না 2022 সালের কাতার বিশ্বকাপে অংশ নেওয়া দিবালার। ইতালিয়ান সিরিয়াতে সর্বশেষ 10 ম্যাচের মাত্র 3টিতে পুরো 90 মিনিট দিবালাকে খেলিয়েছেন রোমা কোচ। এর মধ্যে 2টি ম্যাচে খেলতেই পারেননি ইনজুরির কারণে। আর রোমার জার্সিতে শেষ ম্যাচে মাত্র 27 মিনিট দিবালাকে খেলানো হয়েছে। এতেই বোঝা যায় আসলে চোট থেকে পুরোপুরি ফিট হতে পারেননি এই আর্জেন্টাইন তারকা। এসব কিছু বিবেচনা করেই দিবালাকে দলে রাখেননি স্কালোনি। তবে কোপা আমেরিকা খেলার সুযোগ একেবারেই শেষ হয়ে যায়নি দিবালার। আগামী 12 জুন পর্যন্ত দলগুলোর জন্য স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রেখেছে কোপা আমেরিকা কর্তৃপক্ষ। এর মধ্যে যদি দিবালা চোট থেকে ফিরে ভালো পারফর্ম করতে পারেন, তাহলে কোপা আমেরিকায় যোগ দিতে পারবেন তিনি।